আমি এই বুড়ো প্রধানের সাথে কিভাবে বিয়ে করব? চাঁদনি এক জোরালো লাঠির ঘা। তুমি কি করলে চাঁদনি? তুমি মোড়লকে মেরে ফেললে। চাঁদনি কাপড়টা ধুয়ে ফিরে আসে। অন্যদিকে রাজপ্রাসাদের রানী মধুবালা খুব চিন্তিত থাকতেন। মহারানী মধুবালা, আপনি নিজের এই কি হাল বানিয়েছেন? না ঠিক মতো খান, না ঠিক মতো থাকেন। এভাবে তো আপনার শরীর ঠিক থাকবে না। আপনি এমন কেন করছেন? আমারও আমাদের মেয়েদের জন্য খুব চিন্তা হয় রানী, কিন্তু কি করব বলুন? যেমনটা ওই বুড়িমা বলেছেন, আমাদের মেয়েদের আমরা নিজেরাই ফিরে পাবো। শুধু আমাদের অভাবীদের সাহায্য করতে হবে, ব্যাস। এইভাবে কিছুদিন কেটে যায়। অন্যদিকে লক্ষণ তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। বাবা, বাবা, আপনার কি হলো বাবা? বাবা, উঠুন না বাবা, বাবা। আমাকে ক্ষমা করে দিস বেটি। আমি তোর দায়িত্ব পালন করতে পারলাম না। এখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু কিন্তু মরতে মরতে তোকে একটা সত্য বলে যেতে চাই। তুই তুই আমার মেনস। আমি তোকে নদী থেকে তুলে এনেছিলাম। নদীর তীরে তুই খুব কাঁদছিলি, তখন আমি ওখানে গিয়েছিলাম আর তোকে। বাবা, এটা আমি জানি। কিন্তু বেটি, তুই আমাকে কখনো বলিসনি কেন? হ্যাঁ বাবা, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি জানি আপনি আমার জন্য কি কি সহ্য করেছেন, আমার জন্য পরিবার ছেড়েছেন, তাই আপনাকে কষ্ট দিতে চাইনি। আমাকে ক্ষমা করে দিস বেটি। আমি আমি আর বাঁচবো না। নিজের খেয়াল রাখি। এতটা বলেই লক্ষণ প্রাণ হারায়। চাঁদনি ডুকরে কাঁদতে থাকে। তখনই গ্রামবাসী জড়ো হয়। আরে দেখো ভাই, এই অলক্ষিত লক্ষণকেও খেয়ে ফেললো। বেচারা এর জন্য কত কষ্ট করলো, আর এখন সে বেঁচে নেই। এই লক্ষণের পুরো পরিবারকে খেলো, আর এখন লক্ষণকেও। কি অলক্ষী মেয়ে রে বাবা! সত্যি তো, এ তো অপয়া। আমাদের গ্রামে থাকতে পারবে না। সবাই মিলে একে গ্রাম থেকে বার করে দাও, বুঝেছো? যখন থেকে এ বাড়িতে এসেছে, এর স্ত্রীকে খেয়ে ফেলেছে। ছেলেরা দূরে চলে গেছে, আর এখন এখন লক্ষণও মারা গেল। এর পাই অশুভ, অশুভ একটা। সব গ্রামবাসী চাঁদনিকে অপমান করতে থাকে এবং পাথর ছুঁড়তে থাকে। না, এমন করবেন না, ভগবানের দোহাই, এতে আমার কোনো দোষ নেই, আপনারা এমন করবেন না। কিন্তু কোনো গ্রামবাসী শোনে না এবং চাঁদনিকে মারতে থাকে। চাঁদনি বিষণ্ণ হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। হে কি হয়ে গেল? বাবা আমাকে ছেড়ে চলে গেলেন, আর গ্রামবাসী তার মৃত্যুর জন্য আমাকেই দায়ী করছে। এখন আমি কি করব? কোথায় যাব? কিচ্ছু বুঝতে পারছি না। রাত হতে শুরু করে। রাত হয়ে গেছে, আর মাথার উপর ছাদও নেই। এক কাজ করি, ওই গাছের নিচে আমি রাতটা কাটিয়ে দিই। সকাল হলেই কোনো ব্যবস্থা করে নেব। চাঁদনি গাছের নিচে বসে পুরো রাত ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাটিয়ে দেয়। সকাল হতেই চাঁদনি ওঠে। খিদেও পেয়েছে, আর থাকার জায়গাও নেই। আমি কারো বাড়িতে গিয়ে কাজ খুঁজি, যাতে ওখান থেকে নিজের বোন আর আসল বাবা মাকে খুঁজতে পারি। চাঁদনি গ্রামের গ্রাম প্রধানের বাড়ির দিকে যায়। প্রধান মশাই, প্রধান মশাই, ভগবানের দোহাই, আমাকে কোনো একটা কাজ দিন। আরে তুমি কে? আমি তোমাকে কাজ কোত্থেকে দেব? আমার এখানে কোনো কাজ নেই, যাও। প্রধান মশাই, আপনি তো এই গ্রামের প্রধান, সবার খেয়াল রাখা আপনার দায়িত্ব। আমার বাবা আর এই পৃথিবীতে নেই, আর গ্রামবাসী আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি এখন কোথায় যাব? দেখো,
আমি কিছু করতে পারবো না, বুঝলে? যাও এখান থেকে, পালাও। প্রধান চাঁদনিকে তাড়িয়ে দেয়। চাঁদনি বিষণ্ণ হয়ে সেখান থেকে চলে যায়। অনেক জায়গায় সাহায্য চাইলেও কেউ তাকে সাহায্য করে না। তারপর চাঁদনি ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে। তখনই ওখান দিয়ে বিশাখা কাঁদতে কাঁদতে যাচ্ছিল। বিশাখা চাঁদনির কাছে আসে। তুমি তুমি কে? আর এখানে এভাবে গাছের নিচে কেন বসে আছো? এই পৃথিবীতে আমার কেউ নেই। গ্রামবাসী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ আমাকে কাজও দিচ্ছে না, তাই থাকার মতো কোনো ঘরও নেই। আরে আমারও তাই। আমিও এক সেটের বাড়িতে থাকি। সে আমাকে সারা দিন পশুর মতো খাটায়, তবু আমার থাকার জায়গা আছে। তুমি আমার সাথে চলো, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। ঠিক আছে, আমি তোমার সাথে যেতে রাজি। বিশাখা চাঁদনিকে নিয়ে যেতে থাকে। বিশাখা বারবার চাঁদনির মুখ দেখছিল। কেন মনে হচ্ছে আমাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে? উপরন্তু আমাদের চেহারাও কিছুটা একই রকম লাগলো না? এমন হতে পারে না। এ কোথা থেকে এসেছে? আমি বা কোথায়? বিশাখা এগিয়ে যায়। এ কি? একে দেখে আমার অদ্ভুত লাগছে কেন? মনে হচ্ছে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। এ কি আমার বোন? হয়তো আমারই মনের ভুল। দুজনে চিন্তিত হয়ে শেঠের বাড়িতে পৌঁছায়। এ কি, তুমি নিজের সাথে একে কোত্থেকে নিয়ে এলে? সেটজি, একে এখানে থাকতে দিন না। এর কোনো পরিবার নেই, আরে এর রাস্তায় বসে কাঁদছিল, তাই ভাবলাম একে এখানে নিয়ে আসি। আরে আমরা কি ভিখারিদের আড্ডাখানা খুলেছি নাকি? তুমি একজন ভিখারি কম ছিলে নাকি যে আরেকটাকে নিয়ে এলে? একে খাওয়াবে কে? আমি বেশি কাজ করে দেব, আপনি যা বলবেন তাই করব। শুধু ওকে রেখে দিন, ভগবানের দোহাই, ওকে রেখে দিন। আরে, এই দুজনের চেহারা তো একদম মিলছে। এটা কিভাবে হতে পারে? দুই মেয়ে হুবহু একরকম দেখতে কি করে হয়? আর তাও এত সুন্দর। দুজনকে যদি কোনো জমিদারের কাছে বেচে দিই তবে অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। শেঠের স্ত্রী ধনঞ্জয় শেঠের কানে কানে এই কথা বলে। আহ, নজর না লাগুক তোমার। উফ, এই না হলো আমার স্ত্রী। তুমি তো খুব ভালো বুদ্ধি দিয়েছো। হ্যাঁ, আমার মাথায় এটা এলো না কেন? যাকে, চলো, ভালোই হয়েছে, আমরা এটাই করব। ঠিক আছে, যাও, দুজনকেই এখানে রাখতে পারো। 3 দিন কেটে যায়। সারা দিন কাজ করতে করতে রাত হয়ে যায়। বিশাখা, তুমি কি প্রতিদিন এতই কাজ করো? যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি এই বাড়িতেই আছি, আর দিন রাত কাজ করি। কিন্তু তোমার মা বাবা কে? আমি জানি না আমার বাবা মাকে। যখন থেকে জ্ঞান হয়েছে এদের মাঝেই আছি, এছাড়া আর কিছু জানি না। তবে কি তুমিই আমার বোন? কি কথা বলছো? আমি তোমার বোন কিভাবে হতে পারি? কারণ আমি যার কাছে থাকতাম তিনি আমাকে নদী থেকে তুলেছিলেন, আর হয়তো শেঠও তোমাকে নদী থেকেই তুলেছে। হ্যাঁ, একবার মালিককে কথা বলতে শুনেছিলাম যে আমাকে নদীর ধার থেকে তোলা হয়েছিল। তখন থেকে চাকরানি হয়ে আছি। তবে আমরা দুজনেই বোন। আমরা কিভাবে বোন হতে পারি? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। এমন সময় শেঠ ধনঞ্জয় সেখানে আসে। আরে, তোমরা দুজনে এত রাতে এখানে কি গল্প করছো? চলো বিশাখা, তুমি আমার সাথে চলো। চলো। কেন এত রাতে কোথায় যেতে হবে সেঠজি? আমি যতটা বলছি ততটা শোনো। চলো এখান থেকে। ধনঞ্জয় বিশাখার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। না, এটা আপনি কি করছেন? ওকে ছেড়ে দিন বলছি। এই, তুই চুপ কর, নিজের মুখে লাগাম দে। তুই এখন বাড়ির কাজ করবি, আর ওর কোনো দরকার নেই। ধনঞ্জয় বিশাখাকে বাইরে নিয়ে আসে। সেখানে গ্রামের প্রধান দাঁড়িয়ে ছিল। দেখো এই মেয়েটা, বলো তোমার পছন্দ নাকি? আরে, এ তো খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। দেখো ভাই, আমার টাকার দরকার নেই,
শুধু তুমি আমাকে এই গ্রামে যে জমি আছে সেটা আর বাড়ি বানানোর কাজটা পাইয়ে দাও, তাহলেই হবে। আর ওকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। যা চেয়েছো তাই পাবে। না, এ আপনি কি করছেন শেঠজি? না, আমি এই বুড়ো প্রধানের সাথে কিভাবে বিয়ে করব? না, এমন করবেন না, ভগবানের দোহাই, এমন করবেন না, এমন করবেন না আপনি। আরে অনেক দিন তোকে নিজের কাছে রেখে দিয়েছি, আর নয়, নিয়ে যাও ওকে। আরে যাও, ওর সাথে সুখী থাকবি তুই, ফালতু কথা ভাবিস না, চল যা। প্রধান জোর করে বিশাখাকে টেনে নিয়ে যায়। জানলা থেকে চাঁদনি এই দৃশ্য দেখে ফেলে। আমাকে যেভাবেই হোক আমার বোনকে বাঁচাতে হবে। এখন আমি নিশ্চিত যে এটাই আমার বোন, আর এরা ওর সাথে কত জঘন্য ব্যবহার করছে। চাঁদনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে এবং প্রধানের পিছু নিতে থাকে। আহা বিশাখা, এখন তো তুই আমার হয়ে গেছিস, কেন এত ছটফট করছিস? এখন তোকে আমার সব কথা মানতে হবে। চল চল, আয়। আমাকে ছেড়ে দিন, আমি আপনার মেয়ের বয়সী। আপনি কি করছেন কি? আমাকে ছেড়ে দিন। আরে আমার কোনো মেয়েটে নেই, তুই আমার স্ত্রী। স্ত্রী 10 বছর আগে আমার বউ মারা গেছে, তখন থেকে আমি একা। আমার বউ দরকার, তুই আমার বউ। আজ খুব মজা হবে। প্রধান বিশাখাকে ছোঁয়ার চেষ্টা করে, তখনই পেছন থেকে চাঁদনি এক জোরালো লাঠির ঘা মোড়লের মাথায় মারে। প্রধান অজ্ঞান হয়ে পড়ে যায়। তুমি কি করলে চাঁদনি? তুমি মোড়লকে মেরে ফেললে। এখন ওরা আমাদের জ্যান্ত ছাড়বে না। না বিশাখা, যাই হয়ে যাক তোমাকে কিছু হতে দেব না আমি। আমরা দুজনেই বোন। এখন আমাদের জানা আছে কোথায় যেতে হবে, চলো। চাঁদনি বিশাখার হাত ধরে দৌড়াতে শুরু করে এবং নদীর তীরে চলে আসে। চাঁদনি, তুমি আমাকে এখানে নদীর তীরে আনলে কেন? তখনই সেই রহস্যময় কণ্ঠ জোরে জোরে হাসতে থাকে। তুমি খুব সাহসী, তুমি সত্যি তোমার বোনকে খুঁজে বের করেছ। তোমরা দুজনে আপন বোন, তোমরা সাধারণ কেউ নও, বরং এই রাজ্যের রাজকুমারী। এটা কি হচ্ছে? আমরা রাজকুমারী কিভাবে হতে পারি? তোমাদের রাজপ্রাসাদে যেতে হবে এবং ওখানে গিয়ে তোমাদের বাবার কাছে সত্যিটা বলতে হবে। তিনি অবশ্যই তোমাদের চিনে নেবেন। বিশ্বাসই হচ্ছে না আমরা এই রাজ্যের রাজকুমারী। চলো বিশাখা, বাবার কাছে যাই। মোড়ল আর শেঠ যে কোনো সময় আমাদের খুঁজতে পারে। দুজনে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর দুই বোন রাজ দরবারে দাঁড়িয়ে থাকে। তোমরা দুজনে কে, আর আমাদের রাজপ্রাসাদে কি করছো? আমি রাজকুমারী, আর আমরা এখানে আমাদের মা আর বাবার সাথে দেখা করতে চাই। আচ্ছা, তো তোমরা দুজনে রাজকুমারী। বলো, তোমাদের কাছে কি প্রমাণ আছে? এ কি বলছেন বাবা? আমাদের কাছে কি প্রমাণ থাকবে যে আমি রাজকুমারী? তবে আমি কিভাবে বিশ্বাস করি যে তোমরা আমার মেয়ে? তোমরা তো অন্য কেউ হতে পারো। না, আমাকে নদী বলেছে যে আমি রাজকুমারী, আর আমাদের আপনার কাছে আসতে বলেছে। আমি মিথ্যা বলছি না। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। এমন সময় রানী মধুবালা সব শুনে দৌড়ে আসেন। আমার মেয়ে, তোমরাই আমার মেয়ে। রানী, এ কি বলছেন? এরা আমাদের মেয়ে কিভাবে হতে পারে? অন্য কেউ তো হতে পারে। আমরা রাজ্যে ঘোষণা করেছিলাম যে আমাদের দুই মেয়ে নিখোঁজ। যে কোনো মেয়েই রাজকুমারী সেজে আসতে পারে। মহারাজ, আমি জানি একজন মায়ের মমতা কখনো ভুল করতে পারে না। এরা দুজনেই আমার মেয়ে, আর তাছাড়া আমাদের বংশের মেয়েদের পিঠে একটা বিশেষ চিহ্ন থাকে। এদের দুজনের পিঠেও আমাদের শাহী রক্তের সেই চিহ্ন থাকবে। মধুবালা জলদি দুই রাজকুমারীর পিঠে চিহ্ন দেখতে থাকেন। বিশাখা আর চাঁদনি দুজনের পিঠেই সেই চিহ্ন ছিল। সত্যিই এরা আমাদের কন্যা মহারাজ, আমাদের কন্যা। আমি আমি চিনতে পারিনি। আমি আমি অন্ধ হয়ে গেছিলাম।
আমার আমার বাচ্চারা, আমার আমার বাচ্চারা। কোনো ব্যাপার না বাবা, আমি ঠিক আছি। সত্যি করে বলো বেটি, তোমরা এতদিন কোথায় ছিলে? তোমাদের সাথে কি কি হয়েছিল? আমি এক শেঠের কাছে ছিলাম। সে আমাকে সারা দিন রাত খাটাতো। আমার বিয়ে এক প্রধানের সাথে দেওয়ার চেষ্টা করছিল। চাঁদনিই আমাকে ওখান থেকে বাঁচিয়ে এনেছে। আর চাঁদনি, তুমি এতদিন কোথায় ছিলে মা? আমি এক রাখালের বাড়িতে ছিলাম। তিনি আমাকে খুব ভালোবেসেছেন। শেষ মুহূর্তে তিনি মারা গেলেন। গ্রামবাসী আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি অনেক লড়াই করেছি, কিন্তু শেষমেশ নিজের আসল বাবা মাকে আমি খুঁজে পেয়েছি। আমি ওদের কাউকে ছাড়বো না। মন্ত্রীমশাই, যান, ওই প্রধান আর ওই ধনঞ্জয় শেঠকে ধরে নিয়ে আসুন, এক্ষুনি যান। মন্ত্রী মোড়ল আর শেঠকে ধরে আনেন। এ কি? তোমরা এখানে কি করছো? প্রধান, তুমি একজন বৃদ্ধ মানুষ, তোমার লজ্জা করে না নিজের মেয়ের বয়সী মেয়ের সাথে বিয়ে করতে চেয়েছো? মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করে দিন, কিন্তু এই মেয়ে জোর করে আমার গলায় পড়েছিল, তাই আমি এমন করেছি। আমি আমি কসম খেয়ে বলছি, আমার কোনো ইচ্ছে ছিল না মহারাজ। জানো এই দুই মেয়েকে? এরা আমার রাজকুমারী, আমার কলিজার টুকরো, যারা 18 বছর পর আমার কাছে ফিরে এসেছে। তোমাদের শাস্তি তো অবশ্যই হবে। সৈন্যরা, এদের নিয়ে যাও এবং কাল কুঠুরিতে বন্দি করো। সৈন্যরা দুজনকে নিয়ে যায় এবং রাজকুমারী বিশাখা ও চাঁদনি দুজনে হাসি খুশিতে নিজেদের জীবন কাটাতে শুরু করে।